আপনি থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। ভাই, আমরাও জানি ঘুষ হারাম, ইসলামে ঘুষটা হারাম করা হয়েছে, এটা আমরাও জানি। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বর্তমান সমাজে এটা না হলে হয় না, সেই জন্য আমরা এটা বাধ্য হয়ে করছি বলতে পারেন। এটা তো আমাদের হাত নাই, আমাদের কোম্পানি তো আমাদের একার না, এটা তো উপর থেকে আসছে বলতে পারেন। বড় বড় কোম্পানি যারা রয়েছে, আমরা তাদের একটা পার্ট মাত্র। এটা তাদের সিস্টেম, তা আমরা তখন কিছু করতে পারছি না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। রাখেন আপনার কোম্পানি। হ্যাঁ, উপরে আল্লাহ আছেন। আল্লাহর উপরে কেউ নাই, এটা মনে রাখবেন। আল্লাহর উপরে আর কেউ নেই। আপনার যে উপর থেকে কোম্পানি ইন্টারেস্ট পালন করছেন, এটা বুঝবেন একদিন। হ্যাঁ, তাকে আপনার এই ফালতু কোম্পানি নিয়ে আমি গেলাম। এখন এই 10 লাখ টাকা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করার মানে কি? তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিই, 7-8 বছরের এখানে আছি। সমস্যা না, দেখা যাবে যা ভাগ্য আছে তাই হবে, তো আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট নিচে পরে আছিস, তুমি জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু। আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো পরে এরকম ভাবে। দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকে লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা। হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পরে তাহলে। তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠতে বলবো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং এখনই উঠানো উচিত সব। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে মধ্যে। মাঝে মধ্যে মানে? মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন,